আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে মানব জাতির বিস্তারের জন্য একটা পন্থা অবলম্বন করেছেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে মাটির দ্বারা বানিয়েছেন, নিজ কুদরতি হুকুম তার মধ্যে কি করেছেন, দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তার সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপরে পরবর্তীতে আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের ওই প্রতিপালক, ওই সৃষ্টিকর্তার ভয় করো, ওই আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন নফস থেকেই বানিয়েছেন, একজন মানুষ থেকেই বানিয়েছেন, ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে বানিয়েছেন, এরপরে তো আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম হয়েছে, তাহলে একজন নফস থেকেই সবাইকে বানাইছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই তার স্ত্রীকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য পুরুষ, অসংখ্য নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রিজালান কাসীরান ওয়া নিসাআ। তো এখন এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। এই যে মানব জাতিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন, এরপরে হাওয়া আলাইহিস সালাম, এরপরে উভয়ের মাধ্যমে অনেক নারী, অনেক পুরুষ বানিয়েছেন, এবং এদের মধ্যে একটা সম্পর্ক দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক। কি সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক দিয়েছেন। এক পরিবারের এক ছেলে আর এক পরিবারের এক মেয়ে, এক গ্রামের এক ছেলে আর এক গ্রামের এক মেয়ে, এক দেশের এক ছেলে আর এক দেশের আর এক মেয়ে, এভাবে করে তাদের মধ্যে, দুইটা পরিবারের মধ্যে, দুইটা গ্রামের মধ্যে, দুইটা দেশের মধ্যে সম্পর্ক তৈরি করে দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক। কেমন সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের আয়াতের অংশের মধ্যে বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ভয় করো এই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে, এই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই ব্যাপারে কি রাখতেছেন? লক্ষ্য রাখতেছেন, দেখতেছেন, খবর রাখতেছেন। আল্লাহ তাআলা অবলোকন করতেছেন যে তোমরা এই সম্পর্কের ব্যাপারে কি করো। তো আসলে একটা ছেলে একটা মেয়ে, তারা একেবারেই অপরিচিত থাকে, দুইটা পরিবারের সাথে ওই রকম কি থাকে না, আগে থেকে সম্পর্কের বন্ধন থাকে না। কখনো কখনো আত্মীয়তার মধ্যে আত্মীয় হয়, ভিন্ন কথা, কিন্তু এর বাইরে যেটা হয় সাধারণত তো বাইরেই হয় বেশি, আত্মীয়দের মধ্যে সম্পর্ক হয় কম। তো দেখেন তাদের মধ্যে কোনো কি নাই, পরিচিতি নাই, কোনো কিছু নাই,
কিন্তু একটা শুধু শব্দের মাধ্যমে তারা এমন এক সম্পর্কের বন্ধনে যুক্ত হয় যে সারা জীবন এই বন্ধন বাকি থাকার চেষ্টা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে অপর এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মিন আয়াতিহি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলার যত নিদর্শন রয়েছে, যত কুদরত রয়েছে, তার মধ্যে থেকে একটা কুদরত বা নিদর্শন হলো এটা, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে বানিয়েছেন, তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনীদেরকে বানিয়েছেন। আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কেন সঙ্গীকে বানিয়েছেন? তোমার প্রশান্তির জন্য। কিসের জন্য? তোমার শান্তির জন্য। মানুষ যদি সবাই আলাদা থাকতো, এই সম্পর্কের বন্ধনটা না হতো, ছেলে সন্তান এই প্রক্রিয়ায় না হয়তো, আল্লাহ তাআলা যদি আসমান থেকে পাঠাইতেন যে এটা তোমার ছেলে, এটা তোমার মেয়ে, তাহলে এই সম্পর্ক, এই ভালোবাসাটা বাকি থাকতো না, কেউ কারোর প্রতি আকৃষ্ট হতো না। আল্লাহ তাআলা দিলে ভিন্ন কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিনিস, এমন একটা পন্থা অবলম্বন করেছেন, যেই পন্থা এর মাধ্যমে একটা জিনিস আপনারা দুনিয়াতে খেয়াল করবেন, যেটা কষ্টের মাধ্যমে অর্জন করা হয় সেটার প্রতি একটা মায়া জন্মায়, ঠিক কি না? যার উপরে তার শ্রম থাকে, মেধা থাকে, তার ফিকির থাকে, চেষ্টা থাকে, মেহনত থাকে, ওইটার প্রতি তার আলাদা একটা কি থাকে? টান থাকে, আলাদা একটা মূল্যায়ন, ভালোবাসা থাকে। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানব জাতিকে প্রেরণ করার ব্যবস্থাপনাটা এভাবে করেছেন যে পিতামাতার সম্পর্কের মাধ্যমে, পিতামাতার মিলনের মাধ্যমে, পিতামাতার চেষ্টা সাধনার মাধ্যমে একটা সন্তান কষ্ট করে জগতের মুখ দেখে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের প্রতি ভালোবাসাটা জন্মাই দেয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, মিন আয়াতিহি, আল্লাহ তাআলার যত নিদর্শন, কুদরতের নিদর্শন রয়েছে তার মধ্যে থেকে একটা এটা, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনীকে বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যে সেখানে তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি পাবে, সুখ পাবে, একটা জীবনের স্থিরতা পাবে। একটা অবিবাহিত জীবন, বিবাহিত জীবন পার্থক্য আছে কি না? কি বলেন? একটা অগোছালো জীবন বিবাহের পরে একটা সুশৃঙ্খল গোছালো জীবন হয় যদি ভালোবাসা থাকে, নতুবা তো দুনিয়াতেই জাহান্নাম শুরু হয়ে যায়। কি বলেন? হ্যাঁ, আর যদি ভালোবাসা থাকে দুনিয়াতেই জান্নাতের সুখ অনুভব করে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা আল্লাহ তাআলা এইদিকে ইঙ্গিত করতেছেন যে দেখো, দুইটা অপরিচিত ছেলে মেয়ে যাদের মধ্যে আগে থেকে কোনো জানা নাই, পরিচয় নাই, আগে থেকে কোনো সম্পর্ক ছিল না, বিবাহের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়েছে, এখন শুধু একটা শব্দের কারণে একে অপরকে ভালোবাসতেছে, ঠিক কি না? দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে তার মধ্যে থেকে স্বামী স্ত্রীর ভালোবাসাটা ব্যতিক্রম, ঠিক কি না? তো এটা আমাদের হাতের কামাই, যে আমরা যেভাবে করে নেব সেভাবে হবে। যদি আমরা আমাদের বিবাহিত জীবনটাকে নষ্ট করে দেই, তবে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। এর জন্য কিছু করণীয় আছে। এই বিবাহ শাদী করার পূর্বে কিছু কি আছে? করণীয় আছে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতকে সতর্ক করছেন, জানিয়েছেন যে এভাবে করো তাহলে শান্তি পাবে, এভাবে করলে তুমি সুখ পাবে, তোমার জীবনে, দাম্পত্য জীবনে সুখ শান্তি সফলতা আসবে। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। মানুষের প্রকৃতিগত এক চাহিদা আল্লাহ তাআলা দিয়েই সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই চাহিদা মানুষকে আল্লাহ তাআলাই দিয়েছেন। এই চাহিদাটুকু আছে বলেই ভালোবাসা আছে, না থাকলে এই ভালোবাসাটুকু থাকতো না। এটা আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা বান্দাকে যা যা দিয়েছেন প্রত্যেকটার মধ্যেই একটা হিকমত রয়েছে, রহস্য রয়েছে, বান্দার জন্য কল্যাণ রয়েছে।
যা আদেশ করেছেন কল্যাণকর, যা নিষেধ করেছেন সেটাই অকল্যাণকর, সেটাই তার জন্য ক্ষতিকারক। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন, এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রকৃতিগত যে চাহিদা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এটার কারণে আমি শঙ্কিত, গুনাহে লিপ্ত হওয়ার, আমাকে খাসি হওয়ার কি দেন, অনুমতি দিয়ে দেন। খাসি পর্যন্ত, হ্যাঁ আমরা জানি, অনেকেই বুঝি, এই জন্য আর বললাম না। আমাকে খাসি হওয়ার কি দেন, অনুমতি দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিলেন, আলাইকুম বিসসাওম, যদি তোমার কি থাকে, সামর্থ্য থাকে তো বিবাহ করো, আর যদি সামর্থ্য না থাকে ফা আলাইকুম বিসসাওম, রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, হে যুবকরা, তোমাদের যাদের কি আছে, সামর্থ্য রয়েছে, যার কি রয়েছে, সামর্থ্য রয়েছে, বিবাহ করলে তার ভরণ পোষণ দিতে পারবে, তার মোহরানা দিতে পারবে, এরকম তার জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারবে, কমপক্ষে নিজের ঘরের মধ্যে আলাদা একটা রুম দিতে পারবে। এটা না, এটা স্ত্রীর একটা হক, অধিকার, সে আলাদা ঘর পাবে। আলাদা ঘর না ব্যবস্থা থাকলে কমপক্ষে ঘরের মধ্যে আলাদা একটা রুম তার জন্য স্পেশাল থাকবে, যেখানে সে তার স্বামীর সাথে থাকবে, অবস্থান করবে, এটা তার হক, অধিকার। যৌথ ফ্যামিলি সমস্যা, পর্দায়ও সমস্যা এবং শান্তি শৃঙ্খলায়ও সমস্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র, মানে সর্বশেষ মেয়ে, একমাত্র না, সর্বশেষ মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র অভিভাবক তখন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো অভিভাবক তখন তার ছিল না। পিতার ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বড় হয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের পরওয়ারিশি, হুজুরের অভিভাবকত্বেই চলতেছেন। যখন নিজের মেয়েকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন, এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আলাদা ঘরের ব্যবস্থা করো। কেন, হুজুর নিজের ঘরে রাখতে পারতেন কি না? মেয়ে তো এই শেষ মেয়ে, আর 3 মেয়ের বিবাহ হয়ে গেছে, এটাই শেষ। ঘরে তো প্রত্যেক বিবির জন্য আলাদা ঘর আছে, তো হুজুর তো নিজের ঘরেও রাখতে পারতেন কি না? গরজামাই রাখতে পারতেন না? গরজামাই রাখাটা আসলে ঠিক না, কিন্তু রাখতে পারতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছেলেও নাই, আছে, সবগুলোই তো মেয়ে, ছেলেরাও তো ইন্তেকাল করছেন। হুজুর ইচ্ছা করলে এটা করতে পারতেন, কিন্তু আসলে হুজুর এটা করেন নাই। বলছেন আলী আলাদা ঘর দেখো। আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঘরের ব্যবস্থা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বিবাহ দিলেন। তো বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার সময় কি কাজ করলেন? হুজুর নিজের সামর্থ্য অনুসারে মেয়েকে যতটুকু দেওয়ার, ছেলের পক্ষ থেকে চাওয়া পাওয়া ছাড়া, কি বলেন, সবচেয়ে বড় খসিস, সবচেয়ে বড় নিচু ওই লোকটা যে, কি বলেন, শ্বশুর বাড়ি থেকে চাইয়া জিনিস নেয়, এর চেয়ে বড় নিচু মনের, এত বড় নিকৃষ্ট মানুষ হইতে পারে না জগতে, ঠিক কিনা? সমাজেও নিকৃষ্ট, আল্লাহর কাছেও নিকৃষ্ট। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি করেছেন? লজ্জা লাগে না? আর এক বাড়ির থেকে চাইয়া নিতে লজ্জা লাগে না? মোটর সাইকেল দিতে হবে, অমুক দিতে হবে, সমুক দিতে হবে, ফার্নিচার দিতে হবে, হারে সমস্যা, টাকা দিতে হবে, চেইন দিতে হবে স্বর্ণের, বলতেছি সামনে আসতেছি। এর চেয়ে বড় নিচু মনের মানুষ আর জগতে হয় না। সমাজের কাছেও এই কাজটা ঘৃণিত কাজ, ঠিক কিনা? হ্যাঁ, আরে সব মানে পিতা মাতা কি করে, ওই ছেলের পিতা মাতা ডিমান্ড করে যে আমার ছেলেকে এগুলো দিতে হবে। ওই পিতা মাতার চেয়েও নিকৃষ্ট কোনো পিতা মাতা আর জগতে হয় না। যারা করে ফেলছেন তওবা করেন, পারলে ফেরত দিয়ে দেন ওই পরিমাণ টাকা পয়সা। হ্যাঁ, কেন? এটা হারাম কাজ করছে, অন্যায় কাজ করছে, এটা বান্দার হক নষ্ট করছে, ফেরত দিতে হবে। নতুবা ওই বান্দা মাফ না করলে কিয়ামতের দিনও মাফ পাইবে না। কিয়ামতের দিনও কি পাইবে না? মাফ পাবে না। কেন? হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানে সবচেয়ে বড় গরিব আর অসহায় লোক কোনটা তোমরা জানো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি বলে দেন। বলে যে পাওনাদারের পাওনা দিতে দিতে নিজের সব নেক শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? পাহাড় পরিমাণ নেকিলি উঠবে,
পাওনাদারের পাওনা দিতে দিতে সব নেকি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরও পাওনাদার যখন বাকি থাকবে তখন তাদেরকে কি দিবে, তো ওই ব্যক্তির যার পাওনা ছিল সে তার গুনাহগুলো ওই লোকের মাথায় দিয়া সে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এর চেয়ে বড় ধনী হয় না, আর ওই বেটার চেয়ে বড় গরিব আর কেউ। তা কি নিলেন আপনি, কার থেকে নিলেন? স্বেচ্ছায় দিছে? বলেন তো, মেয়ের বাবা মা স্বেচ্ছায় দিছে? হ্যাঁ, ধার কর্জ করিয়া, লোক সমাজের কি বলে মানে লজ্জায় পড়িয়া, তারপরে মেয়েটার দিকে তাকাইয়া, মেয়েটার সুখের দিকে তাকাইয়া সব কিছু মাইনে নিস, আর চিন্তা করছে যদি আমার মেয়েটা ওইখানে যাইয়ে একটু শান্তি পায়। আর যারা এইরকম পোড়া কপাল, তারা ওই মেয়েরা আরও বেশি জ্বালায়, আরও বেশি পাওয়ার আশায়, ঠিক কি না? হ্যাঁ, আহা, বেটায় মেয়ে জন্ম দিয়ে ঠেকছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আরে পোড়া কপাল, সামর্থ্য থাকলে বিবাহ করো। খয়রাতি চিন্তা ভাবনা মনের মধ্যে আসে কেন? আর একজনের ধনে ধনী হবা, পরের ধনে পোদ্দারি করবা। তোমার নিজের সামর্থ্য থাকলে যদি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারো, তার খাবার দাবার দিতে পারো, বাসস্থান সব কিছুর ব্যবস্থা করতে পারো, এইরকম তোমার যদি হেডম থাকে তাহলে বিবাহ করো, নতুবা রোজা রাখো। কে বলছেন? প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তাহলে বিবাহ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেয়ের বিবাহ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকাজা করেন নাই যে আমার এইটা দিতে হবে সেইটা দিতে হবে, কি বলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে ভালোবাসে, সেই হিসাবে সামর্থ্য অনুসারে যতটুকু পারছেন একটা মশক দিয়েছেন, একটা জাতা দিয়েছেন, ঘরের মধ্যে টুকটাক আসবাবপত্র মেয়ে থাকার জন্য যতটুকু, এটা বাবা নিজের পক্ষ থেকে দিয়েছেন, এটা ছেলের পক্ষ থেকে দাবি করিয়া নেয়। বাবা যতটুকু সামর্থ্য অনুসারে মেয়েকে ভালোবাসে সেই হিসেবে যতটুকু পারে দিবে, না পারে না দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়াই দিয়া সন্ধ্যাবেলা নিজ হাতে মেয়েকে আলীর ঘরে, নতুন ঘরে দিয়ে আসছে। এটা বাবার দায়িত্ব, এটা সুন্নাত তরিকা, এটা বাবার দায়িত্ব। এটাই হলো কি সুন্নাত তরিকা, যে বাবা কি করবে, বা ছেলের পক্ষ মেয়ের পক্ষ কি করবে, মেয়েকে স্বামীর বাড়ি পৌঁছে দিয়ে আসবে। নাকি ছেলের পক্ষ আসিয়া মেয়ের বাড়িতে একটা কি বলে ওইটাকে, বরযাত্রী নাকি, মেয়ের বাড়ি যায় এটার বরযাত্রী কয়। বরযাত্রীর জন্য বিশাল এক আয়োজন করিয়া, ধার দেনা করিয়া, পারুক না পারুক জোর করিয়া বাধ্য করিয়া কি করে, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করে। চোর হয়ে ঢুকলো, ডাকাইত হয়ে বাইরে এলো। কি করলো? চোর হয়ে ঢুকলো, ডাকাইত হয়ে বাইরে এলো। এটা তো নাই, শরীয়তে নিষেধ করছে। ছেলের বাড়ি অনুষ্ঠান হবে, অলিমা হবে কোন বাড়িতে? অলিমা সুন্নত। মেয়ের বাড়ি কোনো খানা নেই। মেয়ের বাড়ি আরে কয় 50 জন যায় 100 জন, তো ওনারা আরও বড় বিপাকে পড়িয়ে যায়। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দাওয়াত ছাড়া যারা গেল, 50 জন বলিয়া যারা 100 জন গেল, দাওয়াত ছাড়া যারা গেল কি করলো, চোর হয়ে ঢুকলো, ডাকাত হইয়া বাইরে। তারপরেও 2-4 জন মেহমান যদি আসে, কোনো আড়ম্বরতা ছাড়া, কি বললাম, কোনো বাড়াবাড়ি ছাড়া 2-4 জন মেহমান আসছে, সমাজ প্রথা অনুসারে 2-4 জন মেহমান আসে কি করলো, মেয়েকে নিয়ে গেল, সেটা ভিন্ন কথা। কিন্তু বাধ্য করিয়া, জোর করিয়া ওই বাড়িতে খানার জন্য ব্যবস্থা করা, এটা শরীয়ত বহির্ভূত কাজ। স্বাভাবিক পর্যায়ে তার সাধ্য অনুসারে যদি সে মনে করে যে আমার জামাইয়ের বাড়ির কিছু মেহমানকে আমি কি করব, একটু আপ্যায়ন করব, তারা ওরকম কোনো তাকাজা দেয়নি আমার বাড়ি থেকে এতজন যাবে আপনার বাড়িতে, এরকম কোনো তাকাজা দেয় নাই। সে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষের খাওয়ানোর জন্য করলো, এটা থেকেও বাঁচতে পারলে বেশি ভালো হয়। যেটা সুন্নাত তরিকা, সাদা সিধা বিবাহের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি করেছেন, বলেছেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, ওই বিবাহ সবচেয়ে বেশি বরকতময় যেই বিবাহের মধ্যে খরচ কম হয়। কি বললাম? ওই বিবাহ সবচেয়ে বেশি বরকতময় যেই বিবাহের মধ্যে খরচ কম হয়। সাদা সিধা বিবাহের একটা ঘটনা বলি।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উরওয়া, এই উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনই তওয়াফরত অবস্থায় ছিলেন। তো তওয়াফ করা অবস্থায় উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, এ ব্যাপারে আপনার মত কি? তো উনি কোনো উত্তর দেন নাই, চুপচাপ তওয়াফ শেষে নিজে দ্রুত কোথায় চলিয়ে গেলেন, মদিনায় চলিয়ে গেলেন। আগেই এই উরওয়া রাদিয়াল্লাহু আনহুর আগেই কি করলেন, বাড়িতে চলিয়ে গেলেন। তো যাওয়ার পরে এদিকে উরওয়া রাদিয়াল্লাহু আনহু উনিও তওয়াফ শেষে হজের কাজ শেষ করে উনিও যখন বাড়িতে ফিরলেন, ফেরার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবার সাক্ষাৎ করতে গেলেন। তো উনি চিন্তা করলেন আমার কথার তো উনি মানে কোনো উত্তরই করলেন না, তো এ ব্যাপারে উনি মনে মনে করছেন যে না আমি এ ব্যাপারে আর কোনো কথা আর বলবই না, নিজে নিজে মনে মনস্থ করেছেন। তো উরওয়া রাদিয়াল্লাহু আনহু যখন কি করলেন, উনি তাবিঈ, অবশ্য উনি সাহাবী না, রহমতুল্লাহ আলাইহি বলতে পারি। উরওয়া রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা এমন এক রবের মানে ঘর তওয়াফ করতেছিলাম, যেই তওয়াফের মধ্যে আমরা প্রত্যাশা করতেছিলাম যে রবের দেখা পাবো। কিসের পাবো? রবের দেখা পাবো। এর মধ্যে এমন একটা কথা তুমি বলছো যেই কথার উত্তর আমি দেওয়াটা পছন্দ করি নেই। এখন তুমি আগের কথার উপরে আসো, মানে তোমার এইরকম চিন্তা ভাবনা কি আছে? আগের চেয়ে বেশি আগ্রহ আছে। তখন নিজের দুই ছেলেকে ডাকলেন, ডাকার পরে মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। কত সাদাসিধা বিবাহ, হ্যাঁ, কোনো ঢাকঢোল পিটানো নাই, বিবাহ দিয়ে দিলেন। আর একটা ঘটনা, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি, উনি তাবিঈদের মধ্যে মানে প্রথম সারির একজন তাবিঈ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি ওনার 140 হিজরিতে উনি ইন্তেকাল করেন, আর ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 75 বছর। তো সাহাবায়ে কেরামের বড় একটা অংশ উনি দেখেছেন। তো হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি যখন তিনি ওই সময় খলিফা ছিল মারওয়ান ইবনুল হাকাম, কে অর্থাৎ উমাইয়া খেলাফতের মানে মূল ভিত্তি স্থাপন করে মারওয়ান ইবনুল হাকাম। তো উনি মারওয়ান ইবনুল হাকাম ওনার পরে কে খলিফা হবে এটা নির্ধারণ করিয়ে গেছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান আর হলো আব্দুল আজিজ ইবনে মারওয়ান, এটা নির্ধারণ করছে। প্রথম হবে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার ইন্তেকালের পরে তার ভাই আব্দুল আজিজ ইবনে মারওয়ান হবে কি খলিফা, এটা উনি নির্ধারণ করিয়ে গেছেন। তো এরপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান উনি যখন খলিফা হইলেন, উনি চিন্তা করলেন বাইরে আর খেলাফত দেওয়া যাবে না। চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র পাকাইতেছিলেন যে ওনার দুই ছেলে ওয়ালিদ আর সুলাইমান, এদেরকে পরবর্তী খলিফা উনি আগে থেকে কী করিয়া যাবেন, নির্ধারণ করবে। কিন্তু এই মোটামুটি আবাস যখন অন্যরা পাইলেন, তো ওনাকে বুঝাইলেন, কুতাইবা ভালো করে বুঝাইলেন। বুঝানোর পরে উনি এটার থেকে ফিরে গেছেন। তো ফিরে যাওয়ার পরে তো ওনার ইন্তেকালের পরে আব্দুল আজিজ কি হইলেন, খলিফা হইলেন, কিন্তু তিনি বেশি দিন জীবিত ছিলেন না। এরপরে রীতি মানে প্রথা অনুসারে, তাদের নিয়ম অনুসারে খলিফা হইলেন ওয়ালিদ। তো যা হোক, যখন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি উনি মদিনায় ছিলেন, উনি অনেক বড় মানে কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাদিসেরও হাফেজ, কোরআনেরও হাফেজ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, সকলের মাঝে সমাদৃত আলেম ছিলেন সকলে। এমনকি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনিও ওনার কাছ থেকে কি করতেন, সমাধান নিতেন। কোনো মাসআলায় ঠেকে গেলে তার কাছে চিঠি লিখতেন কে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ বড় আলেম এবং বড় আবেদ, আমরা সকলেই জানি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তো এই সুলাইমানি কি বলে সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিলেন, ছাত্র ছিলেন।
এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতাও ছিলেন, মেয়েকে বিবাহ করছেন। এই জন্য অধিকাংশ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির অধিকাংশ হাদিস আবু হুরায়রার থেকে বর্ণিত। আবু হুরায়রা তো একজন হাফেজে হাদিস ছিলেন, সবচেয়ে বেশি রেওয়ায়াতকারী সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রেওয়ায়াতকারী কে ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো এখন তো খলিফা আব্দুল মালিক উনি চাইলেন ওনার ছেলেকে, উনি যখন খলিফা হইলেন তো উনি ওনার জীবদ্দশা ওনার ছেলেদের ব্যাপারে কি করতে চাইছেন, বা ইয়াদ নিতে চাইছেন জনগণের থেকে যে আমার পরে খলিফা কে হবে? ওয়ালিদ হবে, তারপর সুলাইমান হবে। এইটা উনি ওনার জীবদ্দশায় কি করলেন? করতে চাইলেন। তো যখন সকলে বাইয়াত করতেছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বলা হইল, উনি বলছেন অসম্ভব, খলিফা জীবিত থাকতে, আব্দুল মালিক জীবিত থাকতে আমি অন্য কারো হাতে আর বাইয়াত করব না, অন্য কারোর জন্য আমি বাইয়াত করব না। তার মরার পরে কি হবে এটা পরবর্তী জনগণের বিষয়, এটার ব্যাপারে আমি অগ্রিম কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, এই ব্যাপারে আমি বাইয়াত করব না। এই জন্য আব্দুল মালিক কি করলো? হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় ছিলেন, আর মদিনায় গভর্নর ছিল হিশাম। তাকে চাপ করে দিলেন যে তারে কি করো, বাধ্য করো, না হইলে ব্যবস্থা নাও। তো হিশাম কি করলেন? তাকে বেত্রাঘাত করলেন। যুগশ্রেষ্ঠ আলেম, আলেমরা মাইর খাওয়া এটা পূর্বে থেকেই আসতেছে, কারণ তারা হকের উপরে অটল অবিচল থাকে। আর যারা জালেম থাকে তারা সবসময় তাদের চুলকানিই থাকে আলেমদের মানে জবান কিভাবে কি করা বন্ধ করা যায়, এটা তাদের চুলকানি থাকে। বলে না মৌলবাদী, বলে মৌলবাদীদের উত্থান হতে দিব না, এরকম কথাও মানুষ বলে, বলে না, বলে থাকে। মৌলবাদী মূল নিয়ে যারা মতবাদ দেয় হেরাদের কি বলা হয়? আরে কোরআন হাদিসের মূল কথা বলবো না তো কি গায়ের কথা বলবো? হ্যাঁ, কোরআন হাদিসের কথাই তো বলতে হবে। তো মৌলবাদী এটা তো ঠিকই আছে, ভালো কথাই, এটা সুন্দর উপাধি মৌলবাদী, মূল নিয়ে যারা কথা বলে মৌলবাদী। যা হোক বলতেছিলাম, তো তাকে খুব প্রহার করলেন, কিন্তু তিনি তাকে কখনোই মানাইতে পারলেন না, চেষ্টা করলেন। এরপরে এই চেষ্টায় ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত বুদ্ধি আর একটা করলেন যে নিজের ছেলেকে কি করবে? বিবাহ করাইবে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের সাথে। তাহলে কি হয়ে যাবে? একটা সম্পর্ক হবে, তাহলে হয়তো বা জামাইয়ের কারণে মেনে নিবে। এই ধরনের চিন্তা ভাবনা করে সেই প্রস্তাবও দিলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে কি করে দিলেন? অস্বীকার করে দিলেন, না করে দিলেন, অসম্ভব, হবে না। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক ছাত্র ওনার মজলিসে সবসময় আসতো। তো একদিন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে ওই ছাত্র কয়েকদিন পর্যন্ত অনুপস্থিত হওয়ার পরে যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, এতদিন তুমি কোথায় ছিলে? যে হুজুর আমার স্ত্রী মারা গেছে, এই জন্য আমি অনেক দিন পর্যন্ত আপনার দরবারে আসতে পারিনি। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি বিবাহ করার চিন্তা ভাবনা আছে? হুজুর অবশ্যই আছে, নতুবা তো চলা কষ্টকর। বলতে আমি তোমার বিবাহের চিন্তা ভাবনা করতেছি, একটা ব্যবস্থা করে দিব। তো ব্যবস্থা করলেন কি? তো নিজের মেয়েকে ওই ছাত্র একেবারে মানে গরিব অসহায়ের মতো আর কি, তো ওরকম ধন সম্পদও নাই, তেমন টাকা পয়সাও নাই, কিন্তু আলেম, ভালো একজন আলেম, দিনদার, এটা দেখে নিজের মেয়েকে কি করে দিলেন? বিবাহ করাই দিলেন। এই বিবাহ করানোর পরে তো উনি তো বাসায় চলিয়ে গেলেন, খুশি হয়ে গেছেন যে হুজুরের তার মেয়েকে আমার কাছে বিবাহ দিলেন, খুশি হয়ে গেলেন। তো উনি বাড়িতে অবস্থান করতেছেন, যখন সন্ধ্যা হইল নিজের মেয়েকে সাথে করে বাড়িতে নিয়ে গেছেন, দরজায় নক করছেন, দরজাকে পরিচয় দিয়েছেন। তো দরজা খুলে দেখেন যে হুজুরে আসছে, বলেছে হুজুর আসেন, পিছনে আর খেয়াল করে নাই। তো হুজুর ভিতরে ঢুকছেন, সাথে সাথে মেয়েকেও নিয়ে আসছেন, যে বললেন যে আমি তোমার কাছে আমার মেয়েকে দিয়ে গেলাম। এটা হলো সাদাসিধা বিবাহ কোনো। এরপরে উনি এই ঘটনার পরে নিজের বাড়ির ছাদে গিয়ে সকলকে আরশি পড়শি যারা আছে, পড়শি প্রতিবেশী যারা আছে সবাইকে ডাকলেন, যে সাঈদ ইবনে মুসাইয়্যিব তার মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে তার মেয়েকে আমার ঘরে দিয়ে গেছেন, তোমরা সকলেই আসো। তো তাদের নিয়ে এসে অলিমা করলেন। এটা হলো সাদাসিধা বিবাহ। কি বলেন? মেয়ের বাড়ি কোনো অনুষ্ঠান আছে, কোনো চাওয়া পাওয়া আছে? নাই। আর কার কাছে বিবাহ দিয়েছে? একজন দিনদার আলেমের কাছে বিবাহ দিয়েছে। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা
ফাযফুর বিযাতিদ্দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েদেরকে বিবাহ করায় 4টে জিনিস দেখিয়ে মানুষ বিবাহ করে থাকে সাধারণত। 1 নম্বর হলো কেউ মাল দেখিয়ে বিবাহ করে, 2 নম্বর কেউ বংশ দেখিয়ে বিবাহ করে, 3 নম্বর কেউ সৌন্দর্য দেখিয়ে বিবাহ করে, জাতপাত খোঁজে না, চেহারা সুন্দর, গায়ে সুন্দর, খালাতো ভাই দেখিয়ে কি করে ফেলে, সম্বন্ধ করিয়ে ফেলে, করে কি করে না, ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আবার কেউ দিনদারি দেখিয়াও বিবাহ শাদী করায় বা করে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা জিনিসের মধ্যে তুমি কোনটাকে প্রাধান্য দিবে? ফাযফুর বিযাতিদ্দিন, দিনদারিকে প্রাধান্য দিবে। কোনটাকে প্রাধান্য দিবে? দিনদারিকে প্রাধান্য। দিনদারি দেখবে তো তার কাছে বিবাহ দিবে, আর বাকিগুলো এমনিতেই আসিয়া যাইতে পারে। কারণ সৌন্দর্য দেখেই বিবাহ করলো, যদি তার আখলাক ভালো না হয় তো ওই সৌন্দর্য ধুইয়া কেউ পানি খাবে না, ঠিক কি না? কেউ বংশ দেখিয়ে বিবাহ করলো, ভালো বংশের, তো এটার দ্বারা কিছুটা ফায়দা আছে, কিন্তু বংশ দেখিয়ে বিবাহ করছে, উঁচু বংশ দেখিয়া, কি জন্য? বলে যে একটু সমাজের মধ্যে কি পাওয়া যাবে, মান মর্যাদা পাওয়া যাবে। আর যদি বংশর মানে ওই তার স্ত্রী যদি ওইরকম ভালো না হয়, তাহলে বংশ ধুইয়াও সে কি করবে না, পানি খাবে না, ওর দ্বারা তার কোনো ফায়দা হবে না। আবার কেউ কি দেখিয়ে কিনলো, মাল দেখিয়ে বিবাহ করলো, তো ওই মাল এরকম হবে যে মালের কারণে যদি বিবাহ করে তো আল্লাহ তাআলা ওই মাল আস্তে আস্তে নিয়ে যাইবে। হ্যাঁ, সমাজের কাছে এক সময় সে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এটার দ্বারাও সে কি হইতে পারবে না, লাভবান হইতে পারবে না। আর যদি দিনদারি দেখে বিবাহ করে, মেয়েটা দিনদার, তো সে যদি কালো হয় তখন কি হয়ে যাবে, ওই তার দিনদারির কারণে আল্লাহ তাআলা অন্যান্য গুণের কারণে তাকে একটা শান্তি দেবে, ঘরের মধ্যে সুখ পাবে। সে কীভাবে সুখ পাবে, শান্তি পাবে? তো এই দিনদারির সাথে অন্যগুলো যদি হয়, মালও আছে, জামালও আছে, বংশ আছে, দিনদারিও আছে, তো ফাবিয়া, এর চেয়ে বড় নেয়ামত আর হতে পারে কি? তো এই জন্য কোনটাকে প্রাধান্য দিতে হবে? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। একটা দিনদার ছেলে, একটা দিনদার মেয়ে, এটা দেখতে হবে। তাহলে বাকিগুলো আল্লাহ তাআলা, মাল এটা তো আজ আছে কাল নাই, এখন নাই, আবার কিছুদিন পরে আল্লাহ তাআলা দিতে পারেন, এটা তকদিরের বিষয়। কি বলেন? আর দুনিয়া বিত্তাকদিরি ওয়াল আখিরাতু বিত্তাদবির। দুনিয়া তকদিরের সাথে সম্পর্ক, যা আমার জন্য, আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত, রিজিক বন্টন হয়ে গেছে। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তোমাদের আসমানে, ঠিক কি না? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, আল্লাহ নবীর কথা। আর রিজকু মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন, রিজিক বন্টিত আর লোভী বঞ্চিত। লোভ যারা করে তারা বঞ্চিত হয়, আর রিজিক বন্টন আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। এখন সৎপথ অবলম্বন করব, আমার রিজিকে যতটুকু আছে এনিওয়ে আমার কাছে আসবে, যে কোনোভাবেই আসবে, ওটার জন্য কোনো ফিকির করা লাগবে না, ফিকির ছাড়াই আসবে। মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার দায়িত্বে যেটা আছে সেটা যখন আমি পূর্ণ করব, তাকওয়া অবলম্বন করব, ইস্তেগফার করব, নামাজের পাবন্দি করব, হ্যাঁ, এরকম যেগুলো আমার উপরে দায়িত্ব আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করব, বাকি রিজিক আল্লাহ তাআলা ইজ্জতের সাথে, সম্মানের সাথে, আসানির সাথে আমার কাছে পৌঁছে দিবেন। আমি একটা যে কোনো পন্থা অবলম্বন করতে পারি, হালাল পন্থা, যে কোনো একটা হালাল পন্থা অবলম্বন করতে পারি। তো সামনের জিনিস দেখা যায়, পিছনের জিনিস দেখা যায় না। 10 লাখ টাকা মাসে ইনকাম করলাম, কিন্তু 15 লাখ টাকা খরচ হইলো, এটা কি বরকত হইলো? কি বলেন? 5 লাখ টাকা আরো কি পড়লাম, হ্যাঁ, পিছনে পড়লাম। আর মাসে 20,000 টাকা কামাই করলাম, 19,000 টাকা খরচ হয়েছে, 1,000 টাকা বাস, এটা বরকত, ঠিক কি না? আমার প্রয়োজন পূরণ হওয়াটা দরকার। আমি টাকা কামাই করলাম, কিন্তু সেটা আমি ভোগ করতে পারলাম না, এর দিলাম, ওই ডাক্তারে দিলাম, ওই চাঁদাবাজারে দিলাম, ওই অমুক জায়গায় দিলাম, মামলা মোকদ্দমায় দিলাম, এভাবে করতে করতে আরও কি হয়ে গেলাম, ঋণী হইলাম। এটাকে বরকত বলে না। এই কামাইয়ের কোনো অর্থ হয় না। এর জন্য কত ঘাম গেল, পরিশ্রম গেল, কত মেধা খরচ হইলো, কত ফিকির করতে হইলো, কত কষ্ট পরিশ্রম করতে হইলো, মাঝখান থেকে কি হইলাম, আমি পেরেশানির জীবন কাটাইলাম। এই জন্য আল্লাহর কাছে বরকত চাইতে হয়। আমার প্রয়োজন পূরণ হওয়া দরকার, কিভাবে হবে ওটা ওনার উপরে ছাড়তে হবে, তাহলে আমি শান্তিতে চলতে পারবো। আমার উপরে দায়িত্ব যেটা আছে সেটা করব, বাকি কাজ করবে কে? আল্লাহ। যিনি রব তিনিই করবেন এটা। যিনি আমার খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, হায়াত মৌত, ইজ্জত বেইজ্জত, সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক যিনি। বাদশা করেন, ফকির করেন, দিন করেন, রাত করেন, ধনী করেন, গরিব করেন, কার ইচ্ছায় হয় এটা? আমি ইচ্ছা করলেই হতে পারবো না? পারবো না। অনেক যারা অশিক্ষিত মানুষ আছে, ভালো করে নিজের কি করতে পারে না, দস্তখতটাও
করতে পারে না, ওই ব্যক্তি কোটিপতি আছে কি না সমাজে, কি বলেন? আর অনেক একেবারে শিক্ষার চরম শিখরে পৌঁছিয়াও ওই কি করতেছে, ড্রাইভারি করতেছে, অটো চালায়, এমএ পাস করে অটো চালায় কিনা, আছে কিনা নজির বলেন? হ্যাঁ, রিজিক তো আসমানে। এজন্য হালাল পথ অবলম্বন করব, আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করব, বাকিটা যার জিম্মায় তিনি পুরা করবেন। এই জন্য আমি কি দেখব? মাল দেখব না, দিনদারি দেখব। কি দেখব? দিনদারি দেখব। তাহলে আমি লাভবান হইতে পারবো। স্বামী স্ত্রী বিবাহ হইলো, সব কিছু ঠিকঠাক হইলো, কিছুদিন পরে ডিভোর্স হইলো, এটা কোন ধরনের সুখ হইলো, কি বলেন? মারামারি, বলে যে বাসর রাতেই গলায় দড়ি দেয় কিনা, কি বলেন? মাইরে এবার জুলাই থই কিনা, অসংখ্য ঘটনা ঘটে। তো এগুলো কিসের কারণে, কোন জিনিসের অভাব? আমরা যেই জিনিসটাকে প্রাধান্য দেওয়া দরকার ছিল সেটা না দেখে অন্যগুলো দেখার কারণে অশান্তিতে পড়তেছি কিনা? হ্যাঁ, আবার বিবাহ শাদীর মধ্যে কত আড়ম্বরতা চলতে থাকে। আবার অনেক সময় মসজিদের মধ্যে বিবাহ হয়, ছেলেরে গলার চেইন উপহার দেয়। আরে আল্লাহ, কত বড় খারাপ কথা। ছেলে পুরুষ কি স্বর্ণ পড়তে পারবে? দুনিয়ারও ক্ষতি আছে, আখেরাতেও ক্ষতি আছে। দুনিয়ার ক্ষতি কি? তার শারীরিক ক্ষতি হবে, যেটা আল্লাহ নিষেধ করছে তার মধ্যে ক্ষতি আছে দেখেই বান্দাকে নিষেধ করা হয়েছে, ঠিক কি না? সেক্সুয়াল ক্ষতি হবে, জানিয়ে রাখেন, যারা ব্যবহার করেন টের পাইবেন, কখনোই শান্তি পাবেন না আপনি। যেটা আল্লাহ হারাম করছেন, আমার জন্য ক্ষতিকারক দেখেই হারাম করছেন, নিষেধ করছেন, ছেলেকে ওইটা কেন দিতে হবে? আর কিছু নাই দিতে, যদি মনে চায় আর কিছু নাই, ওইটাকেই দিতে হবে। একটা কুপ্রথা, সমাজ প্রথা। আবার তাও মসজিদ অন্যায় কাজটা কোথায় বসে করে? মসজিদের মধ্যে গলায় পরাই দেয়, আশ্চর্য কথা। হ্যাঁ, আবার ছবি তোলা, কত কিছু হয়। তো যা হোক, এই কাজটা করা যাবে না। ছেলেকে স্বর্ণ কেন দিব? অন্য কিছু দিব। যদি দিতে মনে চায়, উপহার স্বরূপ কিছু দিতে মনে চায়, অন্য কিছু দিব, স্বর্ণ কেন দিব? এইটার মালিক হইতে পারে, কিন্তু ব্যবহার তো সে করতে পারবে না। পারবে? ব্যবহার সে করতে পারবে না। স্বর্ণ দিব না কেন? অন্য কিছু দিই। হ্যাঁ, এটা হতে পারে সে, তাকে আমি মালিক বানাই দিয়েছি, সে তার স্ত্রীকে দিয়ে দিবে, সেটা তার ব্যাপার, কিন্তু সে কখনোই এই জিনিসটা ব্যবহার করা ঠিক হবে না। আখেরাতের ক্ষতি কি হবে? এক তো এর জন্য শাস্তি যা আছে তো আছেই। দ্বিতীয় কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জান্নাতীকে জান্নাতের মধ্যে অলংকার পরাবেন। কি পরাবেন? তার সৌন্দর্য বাড়ানোর জন্য, তার স্ত্রীর কাছে মনোমুগ্ধকর করার জন্য তাকে অলংকার দিবেন। স্বর্ণের অলংকার, হীরা জহরতের অলংকার, রূপার অলংকার, এগুলো তাকে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যেটা নিষিদ্ধ ছিল সেইটা যারা ব্যবহার করবে, আখেরাতে ওইটা থেকে বঞ্চিত হবে। হাদিসের কথা, স্পষ্ট কথা। এখন যদি মনে চায় যে না, আখেরাতে আমার স্মরণ লাগবে না, দুনিয়াতেই কি করিয়া যায়, ব্যবহার করিয়া যায়, করতে পারেন। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। বিবাহটাকে সাদাসিধা করার চেষ্টা করব। কি করব? অনেক সময় মোহরানা সাধ্যের বাইরে ধার্য করা হয়, এটাও করব না। না দেওয়ার ফন্দি থাকলে বেশি লেখে। হ্যাঁ, না দেওয়ার ফন্দি থাকলে বেশি লেখে। আরে আমরা তো প্রথম রাত্রেই দিয়ে দিছি। হ্যাঁ, যতটুকু ধার্য ছিল মোহরে ফাতিমি, ওই প্রথম রাতেই দিয়ে দিছি, এইটা আপনার পাওনা, প্রথম রাতেই আদায় করে দিয়েছি। তো ওই যদি ওইভাবে চিন্তা ভাবনা থাকে যে আমি দেব, তাহলে দিলে কতটুকু দেব? সাধ্য সামর্থ্য অনুসারে আমার যতটুকু আমি দিতে পারবো ওই রকম দেওয়ার চেষ্টা করব, এর বাইরে করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।